গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে সময় হচ্ছে এখনই 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে আরও একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে সরস্বতী পুজো। আমাদের বাঙালিদের একদম খুব মনের একটা কাছের একটা জায়গা সরস্বতী পুজোর দিনটা। যদিও এটা মেয়েদেরই স্পেশালি আর কি, আর বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজনে মিলেই কিন্তু পুজোটা করেছে বাড়িতে। আমি জাস্ট একটু বলে বলে দিয়েছি, হেল্প করেছি। তো এভাবেই কিন্তু প্রত্যেক বছর আমরা সরস্বতী পুজোটা বাড়িতেই নিজেদেরাই পুজো করি, নিজেদের মতো করে, কোনো পুরোহিত ডেকে পুজো টুজো করাই না। আর তারপর দেখো দুই মেয়ে মিলেই চলে গেছে ছোটো মেয়ের নাচে স্কুলে অঞ্জলি দিতে। তো বড় মেয়েও সাথে গেছে, ওখানে অঞ্জলিটা দেবে। প্রত্যেক বছর কি বলতো, আমরা কিন্তু ওদের স্কুলেই যাই, কিন্তু গত বছর ধরে জবের থেকে এখানে আমরা শিফট করে গেছি, তবে থেকে স্কুলে যাওয়াই হচ্ছে না, যাইও নি। তো যাই হোক, মিশনে কিন্তু খুব ভালোভাবেই পুজো হয়। তো এখন এই যে ছোটো মেয়ের স্কুলে, যেহেতু নাচের স্কুলে পুজো হয়েছে তাই এখানেই গেছে, যেহেতু এটা কাছে হবে। আর বড় মেয়ের তো পরশুর থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই আর মানে ওর সাজাগোজাও করেনি। আর কি বলতো, ওর একটু রাগও হয়েছে, শাড়ি পরবে বলেছিল, কিন্তু আমি একবার রাগ করে বলেছি কি বলতো, যে আর শাড়ি টাড়ি পরতে হবে না, ঝামেলা করতে হবে না, এমনিই যা। তো তারপর আর শাড়িই পরেনি জানো তো, এমনি গিয়ে অঞ্জলি দিয়ে এসছে। আর ছোটো মেয়ে একটুখানি সাজুগুজু করেছে, যেহেতু তার স্কুলে যাচ্ছে। তো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম কি বলতো, খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় ভাজা আর হচ্ছে পায়েস। এই ছিল দুপুরের মেনু। আর এখানে দেখো এখন চলে এসেছি সন্ধেবেলা। তো সন্ধেবেলা এই যে মেয়েদের সবাই ঠিক করেছে, মানে ছোটো মেয়েদের সবার ঠিক করেছে ওদের ডান্সের স্কুলে আর কি, যে শাড়ি পরে যেতে। তো এই জন্য এখন শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে দিচ্ছি। কি বলতো, এই দুটো মেয়ে যাদের না, তাদের এই মায়েদের সাজাতে সাজাতেই না দিনের অর্ধেক দিনে আর কি শেষ হয়ে যায়। আর আজকে কি বলতো, আমার সারাটা দিন যেন রান্নাঘরের কাজ, কারণ কালকে হচ্ছে আমাদের গোটা সেদ্ধ। তো কালকে রান্নাবান্না কোনো কিছুই হবে না, তাই কালকের যা কিছু খাবো দাবো সব কিছুই ঠান্ডা, তো তার জন্য আর কি আজকে সেই সব রান্নাবান্না করে রাখতে হবে। আর এখন দেখো ওদের বাবা একটুখানি ছোটো মেয়েকে আর কি পৌঁছে দিতে যাচ্ছে ওদের স্কুলে। তো যেহেতু ওদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেতেই হবে। তো মেয়ের জন্য শাড়ি টাড়ি পরে মেয়েকে রেডি করে দিয়েছি। আর একটু মানে মুখের যে সব সাজগোজ আর কি, সেসব কিন্তু নিজেই লিপস্টিক, কাজল যাই হোক সেগুলো পরে নিয়েছে। তো ছোটো মেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে কালকের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতে। তো কালকে ওই যে শীতলা ষষ্ঠী, আমাদের আবার গোটা সিদ্ধ আছে, সেই সবই আর কি কাজবাজ শুরু করে দিয়েছি। তো এখন ঘড়িতে বাজে ওই 7টা মতো। তো দেখো রান্নাবান্না জোগাড় করে নিয়েছি। এখানে নিয়েছি একটুখানি বেগুন, আর নিয়েছি তোমার আলু আর শিম, আর এদিকে এই যে যেটা কলাই লাগে, যেটা আর কি এই যে কি বরবটি বলে আমাদের এদিকে, আমরা বলি ওদিকে, জানি না এই কলাইটার আবার অন্য কিছু নাম আছে কিনা। আর এটা হচ্ছে কাঁচা কলাই। তো কাঁচা কলাইয়ের মধ্যে কি বলতো, অনেকটা কি বলবো কাদামাটি থাকে, তো ওই জন্য বাজার থেকে সকালবেলা কিনে নিয়ে এসেছিলো। তারপর সেটাকে কড়াইতে একটুখানি গরম করে ভেজে নিয়েছি আর কি। তো তারপরে জলের মধ্যে স্নান টান করে জলে আর কি ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু ভিজিয়ে রাখলে যে কাদামাটিটা থাকে সেটা কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো দুটো কলাই ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এই যে এই হাঁড়িটার মধ্যে বসাচ্ছি। আর ভেবেছিলাম কি বলতো একটুখানি করব, কিন্তু আন্দাজটা ঠিকঠাক বুঝতে পারিনি জানো তো। ভেজানোর পর দেখছি অনেকটাই হয়ে গেছে। তবে অবশ্য কি বলতো, এই কলাইটা কিন্তু এমনিতে বাড়বে না, ওই যেটুকু আছে সেটুকুই থাকবে। আর এটা আমি আর বড় মেয়ে খেতে ভীষণভাবেই কিন্তু পছন্দ করি। কি বলতো, 2-3 দিন থাকলেও অসুবিধা নেই, 3 দিন অবশ্য থাকবে না, যাই হোক 2 দিন থাকলেও অসুবিধা নেই, খেয়ে নেব। কারণ এই বছরে একবার এই গোটা সেদ্ধর স্বাদ কিন্তু আলাদা হয়। অন্য সময় যত যাই করে খায় না কেন, এই বছরের এই যে সময়টা তার স্বাদই কিন্তু আলাদা। আর এই যে এখানে বসিয়েছি বাঁধাকপির তরকারি, ওই একটুখানি আলু আর মটরশুঁটি দিয়ে যেমন বানায় সেরকমই বাঁধাকপির সবজি করছি। আর বানাবো মাছের টক। তো দুপুরের যা কিছু রান্নাবান্না ছিল, খিচুড়ি টিচুড়ি সবটাই অনেকটাই আছে আর কি, সেটাই আমাদের রাত্রের মোটামুটি হয়ে যাবে। আর এখানে দেখো ছোটো মেয়ে তো ওখান থেকে খেয়ে আসবে আর কি। আর এখানে যা কিছু রান্না করছি সেটা কালকের জন্যই করছি আর কি। তো যাই হোক, তোমাদের কার কার গোটা সিদ্ধ আছে অবশ্যই কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে কি, আমার আবার গোটা সিদ্ধ কী বলো তো, মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তোমরা হয়তো ভাববে যে দিদিভাই খালি মুড়ি মুড়ি করে, সত্যিই গো, আমি না মুড়ি খেতে ভীষণভাবেই পছন্দ করি। তো যাই হোক, এখানে দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি, এই মাছের আর কি টক বানাবো। তো আমাদের আর কি শ্বশুরবাড়িতে কী বলো তো, মাছের টক আর এই যে এরকম করেই সব রান্নাবান্না করে। তো যেটুকু যা শিখেছি ওই শাশুড়ি মায়ের কাছ থেকে এইসব নিয়ম
নিয়মকানুন শিখেছি, তো যেটুকু পারি সেটুকুই করি, বেশি বাড়াবাড়ি কিছু করি না। উনি ওখানে ওনার মতো পুজো দেন, আর আমি যেটা নিয়ম রক্ষা করার জন্য যেটুকু যা করতে হয় সেটুকুই করি। তো দেখো ওখানে আমার গোটা সেদ্ধ হয়ে গেছে, আবার ভাতটাও বসিয়ে দিচ্ছি। কালকের জন্য ভাতও করে রাখতে হবে, কারণ জল দিয়ে রাখতে হবে ভাতের মধ্যে। তো ভাতটা ওই জন্যই বসিয়ে দিলাম আর কি। তো আজকে আমার কি বলতো, সংসারের সারাদিনের যা কাজকর্ম সে তো থাকেই, আবার কি বলতো এই সারাটা দিন যেন আমার রান্নাঘরেই কেটে গেল। মানে সকালের টিফিন, তারপরে দুপুরে রান্না, এই সন্ধ্যের কালকের জন্য রান্না। তো কি হয়, একটা দিন যদি বেশি একটু খাটাখাটি হয়, পরের দিনটা কিন্তু রেস্টই হয়, তাই না? কালকে কিন্তু কোনো রান্নাবান্না নেই, আমার সব থেকে খুশির দিন। আবার পরশু দিন আবার সেই চাপের দিন, কারণ পরশু থেকে শুরু হচ্ছে বড় মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখতে দেখতে এই অবধি চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই ছোটো মেয়ে চলে এসেছে, আর ওদের প্যাকেট সিস্টেম করেছিল, ওই জন্যই প্যাকেটটাকে নিয়ে চলে এসেছে। তো ওদের এই যে মেনুতে ছিল পোলাও, আর হচ্ছে তোমার পনিরের সবজি, একটা পনিরের তরকারি আর কি, আর চাটনি, আর হচ্ছে একটা করে সন্দেশ। তো এই ছিল ছোটো মেয়ের মানে সরস্বতী পুজোর ওদের ডান্স স্কুলের মেনু। তো পরে তো খেয়ে একটুখানি আমরা সবাই খেয়েছি, যদিও শুধুই ছোটো মেয়ের জন্য, তবুও আমরা কিন্তু সবাই একটু করেই খেয়েছি। খুব সুন্দর হয়েছিল, একদম খেতে দারুণ যাকে বলে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা।